মালদার পর নৈহাটি, মালদার মানিকচকে ভলিবল টুর্নামেন্ট তার উদ্বোধন হয়েছিল শূন্যে গুলি ছুড়ে। আর এবার নৈহাটি, সেখানে পিকনিকে গুলি চলল। শূন্যে গুলি ছুড়ে পিকনিক। নৈহাটি শিবদাসপুর থানা এলাকার ভবাগাছির ঘটনা। নৈহাটি, সেখানে পিকনিকে এভাবেই শূন্যে গুলি ছুড়ল। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, এ তো নৈহাটিতে এভাবে বাহুবলীদের আস্ফালন, শূন্যে গুলি চললো এবং সেটাও পিকনিকে। একেবারে গতকাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নৈহাটির বাবাগাছি, যেটা শিবদাসপুর থানা অন্তর্গত, সেখানে একটি বাগানের মধ্যে পিকনিক চলছিল। হঠাৎ করে স্থানীয় বাসিন্দারা গুলির আওয়াজ পান এবং তারা ছুটে যান। খবর দেওয়া হয় শিবদাসপুর থানার পুলিশকে। পুলিশ সঙ্গে সঙ্গে ছুটে আসে এবং সেখানে দেখা যাচ্ছে এক রাউন্ড গুলি চালানো হয়েছে। এই গুলি চালানোর অভিযোগে সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে যে এক রাউন্ড গুলি চালানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে, শিবদাসপুর থানার পুলিশের পক্ষ থেকে সতর্ক মামলা রুজু করা হয়েছে এবং সেই পিকনিকের আনন্দকে উপভোগ করার জন্যই শূন্যে গুলি চালানো হয়েছে। কিন্তু এই যে জনবহুল জায়গা, সেখানে গুলি চালানোর ঘটনা। একটা বিষয় জানতে চাইবো, দুজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, কিন্তু বন্দুকের কি লাইসেন্স ছিল? যাদেরকে গ্রেফতার করা হয়েছে, 7mm পিস্তল উদ্ধার করা হয়েছে, লাইসেন্স ছিল? হ্যাঁ, দেখো, এই বন্দুকের লাইসেন্স অবশ্যই ছিল না বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা গেছে। যে এখন যে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে এবং সেই আগ্নেয়াস্ত্রটিকে উদ্ধার করে এবং দুজনকে গ্রেফতার করে আজকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। আদালতের কাছে নিজেদের হেফাজতে যে আবেদন জানাচ্ছে পুলিশ, এই আগ্নেয়াস্ত্র কোথা পেল এবং কেন শূন্যে গুলি পিকনিকের আনন্দ উপভোগ করার জন্য সবকিছু খতিয়ে দেখছে শিবদাসপুর থানার পুলিশ। ধন্যবাদ সমীরণ। দিনের আলোর সময় পুলিশ করে, এরা কি করে? কোনো মহিলা পুলিশ ছিল না, এরা কি করে ধর্ষকদেরকে সাজা দেবে? এদের মধ্যে প্রত্যেকটা পুলিশের মধ্যে একটা করে পোটেনশিয়াল রেপিস্ট লুকিয়ে আছে। আমাদের উপর লাঠি চার্জ করেছে, আমাদের কমরেডদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আটকেছি বলে আমাদের চুলের বুটি ধরে ওখান থেকে নামিয়েছে। আটক কর্মীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন বাম ছাত্র সংগঠনের সদস্যরা। সেই সময় পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি বাধে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে অনুমতি ছিল না। যে মিছিল করে তারা বিকাশ ভবনে যাচ্ছেন, অনুমতি না নিয়ে তারা কোনোভাবে বিকাশ ভবনে ঢুকতে দেবেন না এসএফআই সমর্থকদের। যদিও এসএফআই কিন্তু তাদের দাবিতে অনড়। কি হলো? আরে আমরা কি ক্রিমিনাল নাকি? আমরা কি ক্রিমিনাল? আমরা তো নিজেদের কথা একজন এসএফআই কর্মী রীতিমতো অসুস্থ হয়ে পড়েছে, তার কিন্তু মাথায় লেগেছে এবং তাকে কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং মাথায় তার চোট লেগেছে। এখানে পুলিশের লাঠিচার্জ এবং তার ফলে সে অসুস্থ হয়ে পড়েছে। আমরা এখানে তৃণমূল সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ডেপুটেশন দিতে এসেছিলাম। আমাদের কমরেডদের মেরেছে, বুকে ওর লাঠি লেগেছে, এখন শ্বাস নিতে পারছে না ছেলেটা, ক্রিটিক্যাল অবস্থা। আমরা ওকে প্রাথমিক সেবা সূত্র করে হাসপাতালে নিয়ে যাবো। দালাল পুলিশ যারা আন্দোলন করতে যাচ্ছে তাদেরকে এভাবে মারছে আর কাটপানি ঘরগুলো ভিতরে ঢুকে বসে আছে। এভাবেই আমাদের সরকার চলছে।
আমরা ন্যায়ের বিচারে এসেছিলাম। পুলিশ আইন ভাঙছে, মেয়েদের গায়ে হাত তুলেছে পুলিশ, এর বদলা নেব। আমরা দিয়েছিলাম, মেয়েদেরকে মারছে, মেয়েদের চুলের মুঠি ধরে টেনেছে পুলিশ। এই পুলিশ মেয়েদের গায়ে হাত তুলেছে, কোনো মেয়েদেরকেও ছাড়েনি। পুলিশ নিয়ম ভেঙেছে, পুলিশ ব্যারিকেড ভেঙে গিয়েছে। মেয়েদের গায়ে ছেলে পুলিশ হাত দিচ্ছে, মেয়েদের গায়ে ছেলে পুলিশ হাত দিচ্ছে। ওখানে আমাদের কমরেড অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়েছে, তাকে মেরেছে, অসুস্থ হয়ে পড়েছে।